সুন্দরবন জঙ্গলে নদীর ধারে এক হাঁস দম্পতি। ছেলে হাঁসটার নাম ছিল হাসা আর মেয়ে হাঁসটির নাম ছিল হাসি। তার বাসায় ডিম পাড়তে বসে। কিছুদিন যাবি তার বাসায় দুটো ডিম পাড়ে। হাসা, দেখো আমি দুটো ডিম পেয়েছি। এই দুটো ডিম থেকে আমাদের দুটো সুন্দর সুন্দর ছানা হবে। হাসি, একদম ঠিক বলেছ, আমাদের সত্যি দুটো সুন্দর সুন্দর ছানা হবে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। হাসি, তুমি তাহলে ডিমগুলোতে ভালো করে তা দাও, আমি দেখি তোমার জন্য কোনো মাছ পাই কিনা। এই বলে হাসা চলে যায় হাসির জন্য মাছ খুঁজতে। এর কয়েক ঘন্টা পর হাসা যখন তার বাসায় ফিরে আসে, ফিরে দেখে সেখানে হাসিও নেই আর তাদের ডিমগুলোও নেই। আরে, হাসি কোথায় আর আমাদের ডিমগুলো কোথায়? তবে কি জঙ্গলের কোনো হিংস্র প্রাণী হাসিকে খেয়ে ফেলেছে আর আমাদের ডিমগুলোকেও খেয়ে ফেলেছে? হাসি, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? হাসি, হায় ঈশ্বর, এবার আমি কোথায় যাব, কি করব? হাসি, তুমি যখন নেই তখন আমি আর পৃথিবীতে বেঁচে থেকে কি করব একা একা? আমিও মরে যেতে চাই। এরপর হাসা মনের দুঃখে কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে পড়ে। হাসা মনে মনে ঠিক করে সে সাঁতরে সাঁতরে নদীর মাঝখানে কুমির তাকে দেখলে তাকে অবশ্যই খেয়ে ফেলবে। এমনটা ভেবে হাসা সাঁতরে সাঁতরে নদীর মাঝখানে পৌঁছে যায়। আরে, দূরে ওটা কি ভেসে আসছে এদিকে? এটা আবার কি? এমন জিনিস তো আমি কোনোদিনও এর আগে দেখিনি। ওরে বাবা, এটা আবার কি রে? আরে, কে তুমি? কে তুমি? এই যে হাসা, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি হলাম মৎস্যকন্যা। আসলে তোমার সামনে যে মালাটা ভেসে আছে ওটা আমারই। আমার গলা থেকে মালাটা খুলে গিয়ে ভাসতে ভাসতে তোমার কাছে এসেছে। হাসা, তুমি যে মালাটাকে ভেসে যেতে দাওনি, আটকে রেখেছো, এটার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আজ যদি এই মালাটা হারিয়ে যেত তাহলে আমি কোনোদিনও মৎস্যকুলে যেতেই পারতাম না। কিন্তু আমাকে একটা কথা বলো, তুমি এই মাঝ নদীতে কি করে এলে আর কেনই বা এসেছো এখানে? তুমি কি জানো না এই নদীতে অনেক হিংস্র কুমির আছে, তারা তোমায় দেখলে খেয়ে ফেলবে? মৎস্যকন্যা, তোমাকে আর কি বলবো, আমি তো মরতেই এসেছি এখানে। হাসা, তোমার কি হয়েছে? তুমি এমন ধরনের কথা কেন বলছো? আমায় বলো হাসা, কি হয়েছে তোমার? এরপর হাসা সেই মৎস্যকন্যাকে সমস্ত ঘটনা খুলে বলে। হাসা, যেটা হয়েছে তোমার সাথে অনেক খারাপ হয়েছে। তোমার এসব কথাগুলো শুনে আমার মনটাও কেঁদে উঠলো। হাসা, আমার যাওয়ার সময় হয়ে গেছে। তুমি আমার কাছে যে কোনো 3টে বর চাও। মৎস্যকন্যা, তুমি যখন আমাকে বরদান দিতেই চাও তবে আমাকে প্রথমবার এটাই দাও, আমার হাসি আর আমাদের ডিমগুলোকে ফিরিয়ে দাও। মৎস্যকন্যা, আমার দ্বিতীয়বার এটাই দাও যে কোনো বাধা বিপত্তি আসুক না কেন হাসিকে আমার কাছ থেকে কেউ যেন আলাদা করতে না পারে। হাসা, তোমার তৃতীয়বার কি চাও বলো? মৎস্যকন্যা, আমার তৃতীয়বার তোলাই থাক, আমি সময় মতো তোমার কাছ থেকে চেয়ে নেব। হাসা, এবার তাহলে আমি আসি। হাসা, তুমি বাড়ি গিয়ে দেখো তোমার হাসিকে আমি ফিরিয়ে দিয়েছি আর সাথে তোমাদের ডিমগুলোকেও ফিরিয়ে দিয়েছি। তোমরা অনেক ভালো থেকো। বিদায় বন্ধু। মৎস্যকন্যা, তুমিও অনেক ভালো থেকো, আর সময় হলে আমার তৃতীয়বার আমি ঠিক চেয়ে নেব। এরপর মৎস্যকন্যা সেখান থেকে চলে যায় আর হাসাও বাড়ি ফিরে দেখে হাসি তাদের ডিমগুলোকে তা দিচ্ছে।
হাসি, আমাদের ডিমগুলো থেকে ছানা কি বের হলো? দেখ দেখ হাসা, ডিমগুলো কেমন নড়ে উঠলো। মনে হলো আজকালের মধ্যেই আমাদের ছানাগুলো ফুটে বের হবে। পরের দিন হাসা হাসির সেই ডিম থেকে দুটো ফুটফুটে ছানার জন্ম হয়। সেদিনের পর থেকে হাসা হাসি তাদের দুই ছানাকে নিয়ে অনেক সুখে জীবনযাপন করতে থাকে।